আইআইটি বোম্বে থেকে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে মাস্টার্স করেছি। এক সেকেন্ড, ইউ আর অ্যান আইআইটি গ্র্যাজুয়েট? ওই আর তারপর শুটিং সেরে তামান্না নিজের মেকআপ ভ্যানে এলেন, এসে ইনস্টাগ্রাম ডিএমটা খুললেন, দেখলেন একটা ভয়েস নোট। হ্যালো, ঘুমিয়ে পড়েছো? আমার ঘুম আসছে না গো। একলা শুয়েছো? এত রাত্রিরে পিং করলাম বলে কিছু মাইন্ড করছো না তো? রাত্রির হলে আমার কেমন জ্বালা করে। কোথায় জানতে চাইছো না তো? কিসের অপরাধ বলো তো? অপরাধ একটাই, যেটা বলছিলাম যে ওকে এর আগে আমি ডাকিনি, আমার অপরাধ হয়েছে। আমার আজকের গেস্ট, প্লিজ ওয়েলকাম মাই ফ্রেন্ড, মাই কো ক্রিয়েটর, খুব ভালো লাগে ভিডিও দেখতে, শুভম চৌধুরী, অলসো নোন অ্যাজ বং শট। একটা জোরে হাততালি। গুড মর্নিং ভাই। সুপ্রভাত। ওরে বাবা রে, কাকু এসছে না শুভম এসছে? শুভম এসছে, ভেতরে কাকু থাকে সবসময়। তো কলেজ বল বা স্কুল বল বা পড়াশোনা বল, সেটা একটু জানতে চাই। হ্যাঁ, আমি হাওড়াতে থাকি। হ্যাঁ, এখনো থাকি। খুব ছোটবেলায় আমার জন্ম। তো আমি শিবপুরে স্কুলে পড়াশোনা করেছি। আমার স্কুলে একটা বিশাল সুন্দর নাম আছে, বলবো? হ্যাঁ বলো বলো। শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়। আরেকবার, এটা তো টাং টুইস্টার। শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়। দুর্দান্ত, এক্সিলেন্ট। আচ্ছা, তারপরে আমি সেন্ট জেভিয়ার্স কলকাতা থেকে ম্যাথমেটিক্সে অনার্স করেছি। ম্যাথস অনার্স করেছি। তারপরে আইআইটি বোম্বে থেকে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে মাস্টার্স করেছি। এক সেকেন্ড, ইউ আর অ্যান আইআইটি গ্র্যাজুয়েট? ওই আর কি মানেটা কি? আচ্ছা, তারপরে তো চাকরি করছি। হ্যাঁ, এটা বেশ বড় ফর্মে কাজ করছি। মানে দুটো জায়গায় চাকরি করা হয়ে গেল প্রায়। আচ্ছা, সো হোয়াট ইজ ইউর জব প্রোফাইল? মানে এমনিতে? হ্যাঁ, এটা হচ্ছে তোর অ্যানালিটিক্স, আইটি নয়। হ্যাঁ, আইটি নয়। ওকে, সরি, অ্যানালিটিক্স বলতে কি বোঝায়? অ্যানালিটিক্স বলতে তোর বলতে পারিস যে এই ধর ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এর নাম্বার নিয়েই খেলা। আচ্ছা, হ্যাঁ, তো খুব চাপের একটা কাজ তো। এখন আর চাপ লাগে, কিন্তু ছোটবেলা থেকে আমি ওই পাড়াতে নাটক করতাম, স্কুলে করতাম, যেমন হয় আর কি, ওই অবাক জলপান থেকে শুরু, ঝালাপালা, এসব হয়েই যাচ্ছে। টিপিক্যাল বাঙালি, একদম হাওড়ার ছেলে ভাই। তারপরে ধর সেন্ট জেভিয়ার্সে আমাদের একটা বেঙ্গলি লিটারারি সোসাইটি ছিল, যেটা এখনো আছে। আচ্ছা, আর আমি সেটার সেক্রেটারি ছিলাম। তোকে একটা জিনিস বলি, এই যে আমাদের যে কাকু, মেয়ে ধরা, রাতে চ্যাট করা, তার থিম মিউজিক আছে। কব তক জওয়ানি ছুপাওগি রানী। হ্যালো, ঘুমিয়ে পড়েছো? আচ্ছা, কয়েকটা মেসেজেস একটু শেয়ার করি। চন্দ্রানী লিখছে যে শুভম যে স্কুলটায় পড়তো সেটাকে SSPS বলা হয় শর্টে, ওটা বয়েজ স্কুল, আর ওর পাশেই একটা গার্লস স্কুল আছে। আমিও হাওড়াতে থাকতাম, আমি ওই ধারে কাছেই পড়তাম, শিবপুর বি কলেজ মডেল স্কুলে, যেটা অবশ্য কোয়েড। বাবা দীর্ঘশ্বাস ছাড়ছে। চন্দ্রানী কি তুই চিনিস? না, কিন্তু কত চন্দ্রানী তো ছিল একটা সময়। বাবা রে, ঠিক আছে। আচ্ছা, সোমনাথ ব্যানার্জির মেসেজ বলছে, সোমনাথ খর্দা থেকে, এই যে শুভমদার, সরি, এটা আমার 3 বছরের ভাগ্নি সবসময় বলে। 3 বছরের বাচ্চার উপর তোর এরকম একটা এফেক্ট হয়েছে? জানি না কি রিঅ্যাক্ট করা উচিত। বলছে বেশি খেলেও বলে, আবার পড়তে বসতে বললেও বলে। ভাবছি বস যখন উইকেন্ডে বেশি কাজ দেবে, আমিও রেলার মাথায় বলবো সরি। ওকে, আচ্ছা, কামিং ব্যাক টু দ্য ডিসকাশন, যে তুই এই একটা গম্ভীর পড়াশোনা করলি, অ্যানালিটিক্সের চাকরি করা শুরু করলি, তারপর হঠাৎ করে ওয়াই ভিডিওস, ওয়াই কন্টেন্ট ক্রিয়েশন? হ্যাঁ, তোকে যেটা আমি বলছিলাম যে আমি তো নাটক করতাম। হ্যাঁ, তো ওটা আমার ভালোই লাগতো করতে। এবারে চাকরি পাওয়ার পরে আমি যদি এখন বলি যে আমি নাটকও করবো, মানে অনেকেই করতে পারে, হ্যাটস অফ টু দেম, আমার পক্ষে চাপ হয়ে যেত আর কি। তো তারপর দেখলাম যে না, ওই শর্ট ফিল্ম করা শুরু করি। আচ্ছা, শর্ট ফিল্মও একটা গ্রুপ বানিয়ে দিলাম। কোন সালে? এটা হচ্ছে তো 2016-17 সাল। 2016-17। হ্যাঁ, তখন এই নন্দন বেশ দেখানো হতো শর্ট ফিল্ম গুলো। হ্যাঁ, মানে কটা শর্ট ফিল্মস বানিয়েছিস? প্রায় 4-5টার মতন বানিয়েছিলাম, কারণ সময় লাগে এগুলো বানাতে। এটা তো রিলস নয় তো, মানে প্রায় 1 বছর ধরে আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম। আচ্ছা, এরকম মানে বেশ খেটে খুঁটে রাস্তায় ঘুরে বানানো। কোথায় দেখা যাবে এগুলো?
এগুলো ইউটিউবে আছে, আমাকে ছাড়তে হবে, বাট সেরকম মানে এগুলো ওই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো, বর্ধমানে গেছি, নন্দনে, এরকম। হ্যাঁ, বেশ বেশ হয়েছিল। তারপরে একটা শর্ট ফিল্ম একটু ভালো লোকজন দেখার পরে আমার মনে হলো যে এবার এখানে শর্ট ভিডিওস বানাই, নট ফিল্মস। এই তখন রিলস বলে ওই কনসেপ্টটা হয়তো আসেনি, ছোট ভিডিও। তো দেখলাম যে সেটাও বেশ লোকজন ওই কোট আনকোট খাচ্ছে। হ্যাঁ, সেটাও 2019 বলতে পারি, 2019। কিন্তু প্রচন্ড রেগুলার ছিলাম না, কারণ তখন ইনস্টাগ্রামে সেভাবে কন্টেন্ট আসেনি। তারপর 2020 থেকে বুঝতে পারলাম যে একলা করতে হবে, কারণ আমার ধারে কাছে এখন কেউ নেই যে আমি যাদেরকে নিয়ে করতে পারবো। আর সবসময় ওই ফোনে টোনে ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়তো। 2020 থেকে আমি আস্তে আস্তে, তখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম। ও রাইট, তখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম। তখন বলতে পারিস যে আমি একটু একটু করে করা শুরু করলাম, কিন্তু তখন আমি বুঝতে পারছিলাম যে আমি কাজ করবো না এটা করবো, কিভাবে আমি দুটো একসঙ্গে চালাবো। তো সেটা একটা আমার কাছে বেশ ডিফিকাল্ট জব ছিল। এই যে কন্টেন্ট ক্রিয়েশন যে শুরু হলো এবং সেখান থেকে ইন্সপিরেশন, এই যে চরিত্রগুলো তুই আনলি, সেটার ব্যাপারে যদি তুই একটু বলি যে কাকু এলো কোত্থেকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি না মানুষের পোস্ট, তার মধ্যে কমেন্ট পড়তে খুব ভালোবাসি। এই দেখেছি, আমি তোকে বলছি, ধর এমনি কোনো একজন মহিলা নাচের ছবি দিয়েছেন, হ্যাঁ, বা ধর কোথাও বেড়াতে গিয়ে, সি বিচে বেড়াতে গিয়ে ছবি দিয়েছে, দিতেই পারে। এবারে সেখানে হঠাৎ করে দেখলাম একজন ভদ্রলোক, তিনি কমেন্ট করেছেন নাইস লুকিং, LUKING, নাইস লুকিং। নিচে হোয়াটসঅ্যাপ মি বলে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছেন। নাইস লুকিং হোয়াটসঅ্যাপ মি বলে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে। মানে আমি ভাবছি লজিকটা কি, মানে উনি এক্সপেক্ট করছেন যে ওই ভদ্র মহিলা ওনাকে এই কমেন্টটা পড়ে খুশি হয়ে ওনাকে হোয়াটসঅ্যাপ করবেন। মানে তুই ভাবতে পারছিস মানে মানুষ কতটা আশা জাগতে পারে তার মনের মধ্যে, ভদ্রলোক কত বেশি পজিটিভ বলতো। সত্যি 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 এরকম পজিটিভ। তো এই মানে এরকম আরো জিনিসপত্র এরকম আছে, এরকম দেখে 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 প্রচুর দেখলাম, পড়লাম, তারপরে একটা করলাম, তারপরে দেখলাম যে অনেক মেয়েরাই আমাকে পাঠাচ্ছে যে দাদা অ্যাকচুয়ালি হয়েছে আমার সঙ্গে এরকম, হ্যাঁ, আমাকে স্ক্রিনশটও পাঠিয়েছে যে দেখো এই হচ্ছে চ্যাট হিস্ট্রিটা। হ্যাঁ, তো আমি রসদ পেয়ে গেলাম সেখান থেকে। ইনফ্যাক্ট কমেন্ট মানে এই যে অরিজিনাল যে ভিডিওটা ছিল রাতে চ্যাট করা কাকুর যে ভিডিওটা, সেই ভিডিওটার কমেন্ট সেকশনে আমি দেখছি প্রচুর মহিলা লিখছে যে হি ইজ জাস্ট অ্যাক্টিং, জাস্ট অভিনয় করছেন, বারবার নিজেকে বোঝাতে হচ্ছে যে এই লোকটা অভিনয় করছে, তুই এত ভালো অভিনয়টা করেছিস। অনেকে লিখেছে যে আমরা পুরোটা দেখতে পাচ্ছি না, মানে বুঝতে পারছি যে এটা অভিনয়, হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পুরোটা। এতটা ডিসগাস্টিং হয়েছে বিষয়টা আর কি। তো তুই এর মানে কিরকম একটা মানে আমজাদ খান টাইপের, আমরিশ পুরী টাইপের হয়ে গেলি তুই, দেখছিস? হ্যাঁ, মানে দেখ নিপাট ভদ্রলোক তারাও ছিলেন, আমিও। মানে আমরা অ্যাকচুয়ালি হাসছি, কিন্তু যারা ফেস করে খুব ডিফিকাল্ট, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। আর আমি ঠিক এটাকেই বলতে চাই, অ্যাড্রেস করতে চাইছি, এটাকেই অ্যাড্রেস করতে চাইছি আমি, যে এটা কিন্তু ঠিক নয়, একদমই নয়। সব মানে দেখো মানে প্রেম ভালোবাসা সবকিছুই হয়, সেটা খুব ন্যাচারাল। আমি তো সেগুলো নিয়ে জাজমেন্ট করার মানে জাজ করার কেউ নই আমি, কিন্তু সেখানে দুপক্ষের সম্মতি থাকে। এই যে মিউচুয়াল কনসেন্ট বলে যে ব্যাপারটা আছে, এটা যখন আমরা ভুলে যাই তখনই আমরা লিমিটটা ক্রস করি। আমি চাই শুভম তুই একটা বল যে তুই কার গান শুনতে চাইছিস, বা এনি ফেভারিট আর্টিস্ট দ্যাট আই ক্যান প্লে ফর ইউ। কেকের গান, যদি কেকের গান একটা আমার হাতের কাছে রয়েছে, এবং এই যে গানটা, ছবির নামটা কি মনে আছে? রোগ। ওই দেখো, मैंने दिल से कहा ढूंढ लाना खुशी।